বিনোদন জগতে এখন অডিও স্টোরি বা পডকাস্ট খুবই জনপ্রিয়। সম্প্রতি আশা অডিওর গল্পগুচ্ছ নিয়ে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি গল্প, নিশীথে, ইচ্ছাপূরণ ও ডালিয়া। এর প্রথম গল্প নিশীথে প্রকাশিত হলো 23শে জুলাই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। নিশীথে কাহিনীতে কণ্ঠ দিয়েছেন খরাজ মুখোপাধ্যায়, তন্ময় চক্রবর্তী, জ্যাক, শ্যামলী আচার্য ও আরাত্রিকা সেন। গল্পটার শ্রুতিনাট্যরূপ দিয়েছেন সৌমিত দেব ও আবহ সঙ্গীতে ছিলেন সপ্তক সানাই দাস। আশা অডিওর পক্ষ থেকে অপেক্ষা লাহিড়ী বলেন, আমরা গল্পগুচ্ছ থেকে এক একটা গল্পের সিরিজ আনব এবং তা হবে বিভিন্ন স্বাদের। এবার যেমন রবীন্দ্রনাথের ভয়ের গল্প নিশীথে, মজার গল্প ইচ্ছাপূরণ ও ডালিয়া নিয়ে আসছি, তেমনি ভবিষ্যতে বহু বিদেশি ও দেশি লেখকের লেখা গল্প নিয়েও অডিও সিরিজ আনব। শিল্পী খরাজ মুখোপাধ্যায় বলেন, তার ভীষণ ভালো লেগেছে। আশা অডিও বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে, বিশেষ করে ওদের মিউজিক ও আয়োজন দারুণ। এডিট হওয়ার পরে শুনতে দারুণ লাগছে। নিশীথে গল্পে অংশ নিয়ে খরাজ মুখোপাধ্যায় খুবই খুশি। খুবই ভালো লেগেছে। আশা অডিও একটা নতুন পডকাস্টের মাধ্যমে এই গল্পগুলো নিয়ে আসছে। তাতে বিভিন্ন স্বাদের গল্প রয়েছে, তাতে কমেডি আছে, তাতে রোমাঞ্চ রয়েছে, তাতে রহস্য রয়েছে এবং আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আশা অডিও আবার আবার আসবে এবং একটু অপেক্ষা করতে হবে তার জন্যে। কিন্তু আপাতত যে কখানা গল্প নিয়ে আমরা এসেছি প্রথমে, সেগুলো শুনতে থাকবো। কাজ করার সময় আমার দারুণ লেগেছে এবং এটা বিশেষ করে বলবো যে তখন যেরকম লেগেছে, পরে যখন এডিটেড হয়ে ফাইনালটা শুনেছি, সেটা আমি জাস্ট ব্লোন, মানে আমার দারুণ লেগেছে। ভালো মিউজিক, তার সঙ্গে ভালো বিজিএমএ এবং এফেক্টস, এগুলো পড়ার পর সেটা শুনতে দুর্দান্ত লাগছে। রিল্যাক্স টাইম করেন যখন, তখন শুনবেন পডকাস্টে এই মানে এগুলো গল্পগুলো, নিশীথে, ইচ্ছাপূরণ, আরও সুন্দর সুন্দর গল্প আপনারা শুনলেই তবে আমরা বারবার করে ফিরে এসে আপনাদের আরও সুন্দর সুন্দর গল্প শোনাতে পারব। অ্যাকচুয়ালি পডকাস্ট কনসেপ্টটা ইটসেলফ এত ইউনিক, এত সুন্দর, এত ভালো। এবং আমি সবসময় মনে করি যে আমার বাড়িতেও, যেহেতু আমার পরবর্তী জেনারেশন, আমার ছেলের কথাও বলবো, ওরা কিন্তু সত্যি বিশেষত বাংলা সাহিত্যের ভাণ্ডারে যে মানে সে খনিটা সম্পর্কে তারা কেউই অবগত নয়। এবং এখনকার জেনারেশন খুব কম জন আছে, কম বাচ্চারা আছে বাড়িতে যথেষ্ট সুযোগ সুবিধে বা সেরকম পরিবেশ বা আবহ থাকলেও তারা এটা থেকে একেবারে ইন্সপায়ার্ড হতে পারে না। তো আমার মনে হয় যে কোনো পদ্ধতিতে এই সাহিত্যের ভাণ্ডারটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। তো এই গল্প পাঠ বা এই পডকাস্টের মাধ্যমে গল্প মানুষের কাছে পৌঁছানো, এটা একটা মানে আমার তো মনে হয় একটা আলোড়ন তৈরি করেছে এবং করবেও ভবিষ্যতে, এটা আমার বিশ্বাস। কারণ গল্প শোনা শোনা এবং শোনার সাথে সাথে আমাদের ভেতরে একটা ছবি তৈরি হয়, দেখা, তাতে না অনেক কিছু আমরা কি বলবো, দীর্ঘদিন ধরে সেই জিনিসটা মনে রাখা, সেই ছবিটাকে মনে করে গল্পটাকে বারবার পড়তে চাওয়া বা এই যে পড়ার ইচ্ছেটা তৈরি হওয়া, এটা শোনার পরে কিন্তু তৈরি হয়, এটা আমি দেখেছি। তো এই ক্ষেত্রে আমি বলবো পডকাস্ট একটা ভীষণ বিশ্বাসযোগ্য মাধ্যম। আশা অডিওর গল্পগুচ্ছ একটা অডিও সিরিজ এবং এই গল্পগুচ্ছ নিয়ে আমরা যেটা করতে চাইছি, আমরা কোনো একটা পার্টিকুলার জনরার গল্প আনবো সেটা নয়। আমরা বাচ্চাদের গল্পও আনবো, আমরা কমেডিও আনবো, আমরা ড্রামা আনবো, আমরা উপন্যাস আনবো, আমরা সব রকমের গল্প প্রেজেন্ট করব। এইটা হয়তো এক একটা গল্প এক একটা এপিসোড, কোনো সময় একটা বড় উপন্যাস দুটো পার্টে রিপ্রেজেন্ট করলাম। এবং এই সিরিজে এইটা প্রথম নিশীথে যেটা বেরিয়েছে, এরপরে বেরোচ্ছে ইচ্ছেপূরণ, যেটা একটা কমেডি গল্প, তারপরে বেরোচ্ছে ডালিয়া। এই পুরো সিরিজটা রবীন্দ্রনাথের গল্প, কিন্তু এর পরবর্তীকালে আমরা বিদেশি লেখক এবং আরও আমাদের বাংলায় যারা আছে সবাইকে নিয়ে সিলেক্টেড ইন্টারেস্টিং গল্প আনবো, যেটা ইন্টারনেটে নেই, আপনারা পান না। সেটাই গল্পগুচ্ছর মূল উপলক্ষ। এটা আমার বিজিএম আমার প্রথম কাজ এবং সবথেকে চ্যালেঞ্জিং ছিল যে কিছু আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমাদের দেখাতে হবে, এমন একটাভাবে কাজটা করতে হবে। তো সেইভাবে খুব চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছিলাম কাজটা এবং
আমাকে জ্যাকদা, বাকি অপেক্ষা, আমাকে সবাই খুব হেল্প করেছে। প্রত্যেকটা বিজিএম কীভাবে হবে, শব্দগুলো কীভাবে যাবে, প্রচণ্ড হেল্প করেছে সবাই। শ্যামলীদি অসাধারণ, ফরাজদা তো অসাধারণই, আমরা সবাই জানি। বাকি সবাই আমরা খুব ইনভলভ হয়ে প্রচুর মিটিং করে কাজটা করেছি একসাথে বসে। আশা করি সবার খুব ভালো লাগবে।